এখন আসছি আমরা ভাওয়েল অ্যান্ড কনসোন্যান্ট সম্পর্কে। ভাওয়েল অ্যান্ড কনসোন্যান্ট আমরা জানি, আমরা কিছু স্বরবর্ণ দেখতে পাই বাংলায়, এগুলো হচ্ছে স্যার আপনি কি স্বরবর্ণ। হচ্ছে স্ক্রিন শেয়ার করছেন নাকি? ওকে, স্ক্রিন ইজ নট ভিজিবল। ওকে, ইটস নট a problem. How are you? Yeah, I'm okay. Could you please mute yourself? Okay, thank you so much. Hope now it's visible. Okay, so এখানে ভাওয়েল অ্যান্ড কনসোন্যান্ট আমাদের সাথে, আমরা এই স্বরবর্ণ এর সাথে কিন্তু আমরা আমাদের পরিচয় আছে, আমরা এগুলোর সাথে পরিচিত। সো এখানে স্বরবর্ণ এবং হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তো ইংলিশেও এগুলো থাকে। তো এগুলো আমরা অনেকে জানি, কেউ কেউ জানি না। ইংলিশে এই ভাওয়েল হচ্ছে ভাওয়েল পাঁচটি, এ ই আই ও ইউ, এগুলো ছাড়া বাকি সব কনসোন্যান্ট। ওকে, ভাওয়েল ব্যতীত যা কিছু, ভাওয়েল ব্যতীত কোনো ওয়ার্ড উচ্চারণ করা যায় না, এটা একটা বিষয়। আরেকটা হলো যে ইংলিশের ভাওয়েল বাংলার স্বরবর্ণ এবং কারো চিহ্নের মতো কি করে কাজ করে। আচ্ছা, আর বাংলার কনসোন্যান্টগুলো বাংলার ব্যঞ্জন বর্ণের মতো কাজ করে। ওকে, তুহিন হাসান, কুড ইউ প্লিজ এখানে আপনি মিউট করে ফেলেন। ওকে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করবেন, নাহলে মিউট করে শুনতে থাকেন। ওকে, দেখতে থাকেন। তাহলে এগুলো হচ্ছে ভাওয়েল অ্যান্ড কনসোন্যান্টের কাজ। তো এগুলোর খুব বেশি বিস্তারিত আমাদের প্রয়োজন নেই, এবং কমপক্ষে প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে একটি ভাওয়েল থাকবেই থাকবে। ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড হতে পারে না, যেমন আই, আ, বি, এগুলো কিন্তু ছোট ছোট ওয়ার্ড, তারপর এগুলোর মধ্যে ভাওয়েল আছে। ওকে, নেক্সট, ইংলিশে বর্ণকে লেটার বলা হয়। আমরা এগুলো জানি। যখন একবার ততোধিক ওয়ার্ড লেটার মিলে, যখন একাধিক লেটার মিলে একটি অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড অথবা শব্দ বলে। এই শব্দ এক এক লেটারেরও হতে পারে, যেমন এগুলো শব্দ, এবং একাধিক লেটারও হতে পারে, যেমন এগুলো। ঠিক আছে, আর বিস্তারিত মনে হয় বলার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে তাহলে করতে পারেন। ওকে, লেটস সি হোয়াট ইজ নেক্সট। তারপরে কি আছে, তো এখানে মুখস্থ কতটুকু করতে হবে ভাওয়েল, সেগুলো কিন্তু একটা ফাইল দিয়ে দেওয়া হয়েছে, অতটুকু মুখস্থ করতে হবে এখানে। আর যদি আপনি আগে থেকে জানেন তাহলে মুখস্থ করার দরকার নাই, কিন্তু সিলেবলের বিষয়টি ভালো করে বুঝতে হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে ওয়ার্ডের যতটুকু অংশ জিহ্বার এক নাড়ায় অথবা একবারে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে সিলেবল বলা হয়। হ্যাঁ, এতটুকু বিষয় মুখস্থ করতে হবে। আর প্রত্যেকটি সিলেবলের মধ্যে কমপক্ষে একটি ভাওয়েল থাকবে, আর প্রত্যেকটি ওয়ার্ডে কমপক্ষে একটি সিলেবল থাকতেই হবে। সিলেবল ছাড়া ওয়ার্ড হতে পারে না, আর কোনো সিলেবল ভাওয়েল ছাড়া হতে পারে না। তো আমরা সেটি জানলাম। এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ যেমন বিগ, ব্ল্যাক, ক্লিন। তো এখানে কিন্তু আমাকে বারবার মুখ নাড়াচাড়া করতে হচ্ছে না। ওকে, আলী, কুড ইউ প্লিজ মিউট ইউরসেলফ। ওকে, তাহলে এটি হলো এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ, এবং হচ্ছে দুই সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ। এগুলো দুই সিলেবল বিশিষ্ট, যেমন এই বল, দুটি মিলে হচ্ছে এই বল। বেটার মিলে বেটার। ইজি, দুটো মিলে হচ্ছে কি ইজি। এরপরে প্রত্যেকটি সিলেবলকে আলাদা করে বোঝানোর জন্য এখানে যোগ চিহ্ন ব্যবহার করা হচ্ছে, কারণ এটি একটি সিলেবল, এটি একটি সিলেবল, দুটি মিলে একটি শব্দ গঠন হয়েছে। আগে কিন্তু কোনো যোগ চিহ্ন ছিল না, কারণ একটি মাত্রই সিলেবল ছিল তাই। এখন তিন সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ যেমন অ্যাবডাক্টিং সমান অ্যাবডাক্টিং, কনফারেন্স ইকুয়াল টু কনফারেন্স, জেনারেল সমান জেনারেল। ওকে, চার সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ যেমন অল্টারনেটিভ, অল্টারনেটিভ, অ্যানোনিমাস, অ্যানোনিমাস, কমপ্লিকেটেড, কমপ্লিকেটেড। তাহলে এগুলো হচ্ছে চার সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ। এরপরে পাঁচ সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ, সেগুলো কি, এই যেগুলো ডিসঅ্যাকনলেজমেন্ট, হ্যান্ডিক্রাফটসম্যানশিপ, ফাউন্ডেশনলেসনেস। তাহলে এগুলো হচ্ছে পাঁচ সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণও হতে পারে, তবে এগুলোর ব্যবহার রেয়ার হলেও, দুর্লভ হলেও আছে, কিন্তু এই এর চাইতে বেশি সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ ব্যবহার নাই বললেই চলে। যেমন কি সেগুলো
বেশি সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ এই যেগুলো অনেকগুলো বর্ণ এবং অনেকগুলো সিলেবল আছে, 45টি বর্ণ এবং 19টি সিলেবল বিশিষ্ট কি হতে পারে, এরকম বড় বড় ওয়ার্ড হতে পারে, কিন্তু এর ব্যবহার খুবই কম। ওকে, আচ্ছা, তো এই জিনিসগুলো আমাদের যেহেতু লাগবে, এই কারণে এই অধ্যায়টা ভালোভাবে শিখতে হবে এবং ওই নিয়মটা মুখস্থ করতে হবে। ওয়ার্ডের যতটুকু অংশ মুখের জিহ্বার এক নাড়ায় অথবা একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলা হয়। ওকে, এখানে কারো কোনো কোয়েশ্চন? এনি কোয়েশ্চন? ডু ইউ হ্যাভ? কারো কোনো প্রশ্ন আছে? নেই? ওকে, লেটস সি হোয়াট ইজ নেক্সট। তারপরে আমাদের কি আছে, এখন আসি নাউনের বিষয় নিয়ে। নাউনের ওকে, কি কোয়েশ্চেন করছেন? আলী আহমেদ, হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন? তাড়াতাড়ি বলে ফেলতে হবে। ভয়েস থেকে আপনার এখান থেকে কম আসছে নাকি আমার ফোনের? আমি দ্বিতীয়বার প্রবেশ করেছি কিন্তু আমার ভলিউমটা বাড়ছে না। জানি না কি, সবার কি শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে স্যার? শোনা যাচ্ছে তুহিন? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। ওকে, দ্যাটস গ্রেট। তারপরে হচ্ছে এখন আমরা নাউন শিখবে। আসলে বাক্য গঠনের ক্ষেত্রে এবং ইংলিশ বলা এবং লেখাপড়ার ক্ষেত্রে এই নাউনের এত প্রকার জানার দরকার নেই, ঠিক আছে? ওকে, সবাই একটু মিউট করে ফেলেন। নাউনের খুব বেশি প্রকার জানার দরকার নেই। বলা যায় যদিও ইংরেজিতে যে পাকা হয়েছে অনেক বেশি প্রকার এখানে জানার কোনো প্রয়োজন নেই, এতটুকু জানলেই হবে যে কোনো জিনিসের নামকে নাউন বলা হয়, ঠিক আছে? এখন নাউন বলা হয় কোনো জিনিসের নামকে, সেটা হলো ওটা নির্দিষ্ট। যেমন হচ্ছে আমি যদি কি করি, একটি এই 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 পাতা, এই জিনিসটা যখন প্রথমে দেখা গেছে তখন এটার পরিচয়ের জন্য একটা নাম দরকার হয়েছে, তখন এর নাম দেওয়া হয়েছে লিফ, ঠিক আছে? তাহলে লিফ মানে পাতা। এই লিফ অন্য কোনো জিনিসকে বোঝানোর জন্য ব্যবহার হবে না, শুধুমাত্র এই পাতার এর জন্যই ব্যবহার হবে। তো এই জিনিসগুলোকে বলা হয় কি নাউন। নাউনের পিছনে কি থাকে, একটা জিনিস থাকে। আবার কোনো জিনিস এমন আছে যেটা এইভাবে দেখা যায় না কিন্তু এটা অনুভব করা যায়, যেমন হচ্ছে আইডিয়া। এই আইডিয়া কি কিন্তু আপনি ধরতে পারবেন না, দেখতে পারবেন না। তো এইটা হচ্ছে অনেকগুলো চিন্তার সমষ্টি, এই জিনিসকে মানে কোনো কিছু আউটপুট বের করার ওই জিনিসটাকে বলা হয় কি আইডিয়া। তো সেটাও কিন্তু একটি নির্দিষ্ট জিনিস, যেটা হচ্ছে কি আপনি বুঝতে পারেন, অনুভব করতে পারেন, সেটা দেখতে পারেন না। তো এই জিনিসগুলোও কিন্তু নাউন হয়। নাউন যাকে বোঝায় সেটা কিন্তু নির্দিষ্ট থাকে। তো এই বিষয়টি বুঝতে হবে। কিন্তু অ্যাডজেক্টিভটা কিন্তু ওরকম না। যেমন হচ্ছে আপনি যদি বলেন যে এই ব্ল্যাক, তো ব্ল্যাকের কোনো অস্তিত্ব নাই, এটা শুধুমাত্র পরগাছার মতো কাজ করে। ব্ল্যাক বলতে কোনো জিনিস নাই, এটা যখনই কোনো জিনিসকে আপনি বুঝাতে চাবেন তখন এটাকে সেটার গুণ হিসাবে ব্যবহার করা যাবে, কিন্তু ব্ল্যাকের ব্যক্তিগত কোনো অস্তিত্ব থাকে না, এটা সবার জন্য সমান থাকে। সব কিছু ব্ল্যাক হতে পারে, আপনার চুল ব্ল্যাক হতে পারে, কম্পিউটার ব্ল্যাক হতে পারে, কিন্তু এ সবসময় ঘুরে বেড়ায়, কিন্তু নাউন কিন্তু ঘুরে বেড়ায় না। নাউন যেটাকে বুঝাবে ওই সেটার সাথেই থাকে। তো এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ এবং নাউনের সাথে গুলিয়ে ফেলা যাবে না, এই দুটো জিনিস ভিন্ন, আমি সংক্ষেপে বললাম। আর এই ইংলিশ শেখার জন্য এগুলোর মানে খুব প্রকার জানতে হবে, বিষয়টা এরকম নয়। কোনো কিছুর নামকে নাউন বলে, ঠিক আছে? নাউন ইজ এ নেম অফ থিং, কোনো জিনিসের নাম, such as an object, place or a person, কোনো ব্যক্তি, বস্তু অথবা জায়গার নাম হতে পারে। এটা বিবিসি বলেছে, আপনি দেখে নিতে পারেন। তাহলে এটি হতে পারে ব্যক্তি, বস্তু অথবা স্থান অথবা গুণের নাম। তাহলে গুণের নামটাও কিন্তু নাউন হবে, কারণ সেটা নির্দিষ্ট থাকে। ওকে, তাহলে সেটা ব্যক্তির নাম যেমন জন, মাইকেল, এলিজাবেথ, থমাস, উইলিয়াম, মেরি। তারপর হচ্ছে বস্তুর নাম হতে পারে কম্পিউটার, টেলিভিশন, পেন্সিল, উইন্ডো, রুলার, ল্যাম্প। কোন স্থানের নাম হতে পারে লন্ডন, এভারেস্ট, অ্যান্টার্কটিকা, প্যারিস, জাপান, এশিয়া। তারপর হচ্ছে নাউন কোনো গুণের নাম হতে পারে। তাহলে এই গুণটা কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ হবে, কিন্তু গুণের নামটা অ্যাডজেক্টিভ হবে না, সেটা নাউন হবে। যেমন হ্যাপিনেস, এই হ্যাপিনেস ওই সুখের যে অনুভূতি সেটাকে বোঝায়, অন্য কোনো কিছুর সাথে কি হয় না, অন্য কোনো কিছুকে তার গুণ প্রকাশ করে না। সাকসেস মানে সফলতা, ফ্রিডম মানে স্বাধীনতা। তো এটা হচ্ছে ওই
ওই গুণের নামটা নির্দিষ্ট, এই কারণে এটা নাউন হিসেবে ধরা হয়েছে। এটাকে কিন্তু ওই পরগাছার মতো হচ্ছে না। বিউটি আর বিউটিফুল কিন্তু এক না। বিউটিফুল একটা সিনারিও হতে পারে, একটা কি বলে, একটা মাঠ হতে পারে, একটা প্রাণী হতে পারে, একটা মানুষ হতে পারে। ওকে, কিন্তু বিউটি কিন্তু সবসময় ওই বিউটির এই সৌন্দর্য, অর্থাৎ ওই সুন্দরের যে বৈশিষ্ট্য সেই নামটাকেই বোঝায়। এই কারণে এটা কিন্তু নড়াচড়া করে না। অনেস্টি, সততা, এই বিষয়গুলো কিন্তু নাউন। ঠিক আছে, ওকে, দ্যাটস গ্রেট। তাহলে আমরা কিন্তু নাউনের বিষয়টি শেষ করে ফেলেছি। কারো এখানে কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চন? ফিল ফ্রি টু আস্ক মি। কেন কোনো প্রশ্ন আছে কোনো? ওকে, দ্যাটস স্যার গ্রেট। নামবাচক, স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন? শুধুমাত্র নামবাচক শব্দকে নাউন বলা যায়, এটাই এটা প্রাধান্য নাকি স্যার? শুধুমাত্র নামবাচক, এটা বিষয় ওরকম না। কোনো জিনিসের নামটাই হচ্ছে নাউন। ঠিক আছে, নামবাচক হলে সেটা হচ্ছে একটা স্পেশাল নাউন, সেটাকে প্রপার নাউন বলা হয়। সেটা এখানে বিষয় না। আমরা এত কিছু ঘাটার দরকার নেই, এটা ইংলিশ শিখতে এগুলো কিছু লাগে না। ঠিক আছে, ওইটা আমরা স্টেপ বাই স্টেপ যখন সামনে যাব, অ্যাডভান্স লেভেল পরে হবে। ওকে, দ্যাটস গ্রেট। তাহলে এটা আমাদের কোয়েশ্চেনের মধ্যে নেই। আমরা আগে বলেছি যে আমরা কত প্রকার, এদিকে আমরা এখন যাব না। এইগুলোর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা, আপনি বুঝেননি বিষয়টা এরকম কিনা? ওকে, দ্যাটস ফাইন। লেটস সি হোয়াট ইজ নেক্সট। তারপরে আমাদের আছে জেন্ডারের আলোচনা। জেন্ডার এটা খুবই সহজ বিষয়। মাস্কুলিন, ফেমিনিন, কমন, নিউটার, এইটা হচ্ছে 4 ধরনের জেন্ডার। এটা তাহলে এই মাস্কুলিন মানে হলো যেটা শুধুমাত্র পুরুষকেই বোঝায়। ঠিক আছে, এরপর ফেমিনিন যেটা শুধুমাত্র নারীকেই বোঝায়। কমন মানে হলো নারী পুরুষ সবগুলো একসাথেই ব্যবহার হয়। একটি একটি নাউন নারী পুরুষ সবার জন্য সমানভাবে ব্যবহার হতে পারে। নিউটার মানে যেখানে নারী পুরুষের কোনো সমস্যা নেই, এটা মানে নারী পুরুষ কোনোটাই এর দরকার নেই। যেমন হচ্ছে ডালপালা, এরপরে হচ্ছে কম্পিউটার, টেবিল, চেয়ার, এগুলোর মধ্যে কোনো নারী পুরুষের কোনো সমস্যা নেই, কিন্তু আরবিতে কিন্তু আছে। ওকে, দ্যাটস গ্রেট। তাহলে মাস্কুলিন যেমন যেমন বয়, বালক, ম্যান, পুরুষ, পুলিশম্যান, সন ইত্যাদি। এখানে এই বয়, ম্যান, ফাদার, কিং, এই শ্রেণীর আরও যে সকল ওয়ার্ড আসবে সেগুলো মাস্কুলিনের জন্যই ব্যবহার হবে, শুধুমাত্র পুরুষের জন্য ব্যবহার হবে। আর ফেমিনিন এটাও হচ্ছে কি, এটা একেবারে খাঁটি মহিলাকে বোঝায়। যেমন মাদার, আন্ট, গার্ল, পুলিশম্যান, পুলিশ ওম্যান। তো এগুলো হচ্ছে মহিলাদের জন্যই বোঝায়। আর এগুলো এই দুটা জিনিস হচ্ছে একেবারেই জেন্ডারের ক্ষেত্রে পিওর। আরেকটা হচ্ছে কমন নাউন। কমন নাউন এটা পুরুষ মহিলা সবার জন্য ব্যবহার হতে পারে। এই জিনিসের অনেক গুরুত্ব আছে যেটা সামনে আসবে, এই জন্য এটা মুখস্থ করতে হবে। স্টুডেন্ট অর্থ ছাত্র অথবা ছাত্রী, বেবি মানে শিশু, টিচার মানে শিক্ষক অথবা শিক্ষিকা, বার্ড মানে পাখি। এখানে পুরুষ মহিলা এটা যে কোনো কারো ক্ষেত্রে ব্যবহার হতে পারে, এই জন্য এটা হচ্ছে কমন নাউন। আচ্ছা, নিউটার নাউন কি? নিউটার নাউন এটা নারী পুরুষ কোনোটারই দরকার নাই। তার মানে নিউটার নাউনের সাথে আচরণ করা হয় মূলত জড়বস্তুর মতো আর কি, ওইটা সামনে আসবে কেন। আচ্ছা, বেড, বিছানা, এরপরে হচ্ছে ক্যাপ, টুপি, বুক, বই, ডোর, অ্যাপল, ট্রি, গাছ। আচ্ছা, এখানে কারো প্রশ্ন আছে? হ্যালো, কারো কোনো প্রশ্ন আছে এখানে? বলেন বলেন। না, কোনো স্যার ওকে, প্রশ্ন নাই। দ্যাটস গ্রেট। এখন আসি নাম্বারের বিষয়টি। আমাদের নাম্বার কি জিনিস? এক বচন বিশিষ্ট নাউনকে বলা হয় সিঙ্গুলার নাম্বার, এবং হচ্ছে প্লুরাল বলা হয় বহু বচনকে, এবং সিঙ্গুলার নাউন অথবা প্রোনাউনকে কি বলা হয়? এক বচন বিশিষ্ট প্রোনাউনকে সিঙ্গুলার প্রোনাউন বলা হয়, আবার এক বচন বিশিষ্ট নাউনকে সিঙ্গুলার নাউন বলা হয়। ওকে, প্রোনাউনকে এটা সামনে আসবে। সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস অথবা এই শেষে এস যোগ করে প্লুরাল গঠন করা হয়। এটা হচ্ছে একেবারে প্রথম নিয়ম। অর্থাৎ এটা হচ্ছে যেমন আমরা বলি বই, বইগুলো, কলম, কলমগুলো, হ্যাঁ, ছেলে, অনেক ছেলে, এই যে বিষয়টা আমরা আরবিতে যেটাকে বলা হয় ওয়াহেদ থেকে জমা। তো এই জিনিসগুলো বাংলায় বলা হয় এক বচন, বহু বচন। এই জিনিসগুলো হচ্ছে এই নাম্বারের আলোচনা। গ্রামাটিক্যাল এই ধরনের আলোচনাকেই বলা হয় নাম্বার। ওকে, তাহলে আমরা এই সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরাল করব? প্রথম নিয়ম হচ্ছে শেষে এস যোগ করলে কী হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। সেগুলো কি? যেমন বুক অর্থ বই, বুকস অর্থ অনেক বই, গার্ল অর্থ বালিকা, গার্লস অর্থ অনেক বালিকা, ক্যাট অর্থ বিড়াল, ক্যাটস অর্থ অনেক বিড়াল, জেব্রা অর্থ জেব্রা, জেব্রাস অর্থ অনেক জেব্রা। শেষে শুধু এস যোগ করেছি।
ওকে, তারপরে হচ্ছে দ্বিতীয় নিয়ম, যদি আমাদের সিঙ্গুলার নাউনের শেষে যদি আমরা পাই যে শেষে এস আছে, এস এইচ আছে, সি এইচ আছে, এরপরে ও অথবা এক্স অথবা জেড থাকে, তাহলে সেই নাউনের শেষে সাধারণ এস যোগ করলে হবে না, সেখানে যোগ করতে হবে ইএস যোগ করতে হবে। এটা কেন যোগ করতে হবে? কারণ ওখানে যদি আপনি শুধু এস যোগ করেন তাহলে মানুষ বুঝতে পারবে না, এই জন্য পার্থক্য করার জন্য ইএস যোগ করতে হবে। যেমন কেন বুঝবে না, যেমন হচ্ছে একটা হলো ডিশ, এই ডিশ আমি যখন বললাম, এই ডিশ বলার সাথে সাথে এখানে কিন্তু অলরেডি একটা তাল্লা বর্ষা চলে এসেছে, কিন্তু আমি যদি আবার এখানে এস যোগ করি তাহলে এই ডিশ ওই একই তো হইলো, কেউ বুঝতে পারবে না, এজন্য এখানে বলতে হবে কি ডিশেস, অনেক থালা। তো এই একই বিষয়। তো যেমন ব্রাঞ্চ, ব্রাঞ্চ এভাবে বললেও কেউ বুঝবে না, এই জন্য ওই এইচ আসলে শেষে সেখানেও কী করতে হবে, সিএইচ এর পরে ব্রাঞ্চেস এভাবে বলতে হবে, ইএস দ্বারা হয়। ওকে, তাহলে সিঙ্গুলার আমরা এটা জানলাম এই নিয়ম। এখন সিঙ্গুলার নাউনের শেষে এস থাকলে তার শেষে ইএস যোগ করে প্লুরাল গঠন করা হয়, তার উদাহরণ যেমন বাস, বাসেস, গ্লাস, গ্লাসেস। এবং সিঙ্গুলার নাউনের শেষে এস এইচ থাকলে তার শেষে ইএস যোগ করে প্লুরাল গঠন করা হয়, যেমন এগুলো হচ্ছে প্রত্যেকটার আলাদা করে উদাহরণ। হ্যাঁ, ডিশ মানে থালা, ডিশেস অনেক থালা, উইশ ইচ্ছা, উইশেস অনেক ইচ্ছা। আচ্ছা, তারপরে হচ্ছে প্লুরাল নাউনের এই সিঙ্গুলার নাউনের শেষে যখন সিএইচ থাকবে যার উচ্চারণ চ হয়, এই অবস্থায় থাকলে তার শেষে ইএস যোগ করে প্লুরাল গঠন করা হয়, যেমন চার্চ, চার্চ, চার্চেস অনেক চার্চ, ওয়াচ ঘড়ি, ওয়াচেস অনেক ঘড়ি। সিঙ্গুলার নাউনের শেষে যদি ও থাকে তাহলে তার শেষে ইএস যোগ করে প্লুরাল বানানো হয়, যেমন ম্যাঙ্গো অর্থ আম, ম্যাঙ্গোস অনেক আম, পটেটো আলু, পটেটোস অনেক আলু। তবে এই ও যদি থাকে সেক্ষেত্রে আপনি এস অথবা ইএস দুটোই ব্যবহার করতে পারেন। আচ্ছা, সিঙ্গুলার নাউনের শেষে এক্স থাকলে তার শেষে ইএস যোগ করে প্লুরাল গঠন করা হয়, যেমন বক্স অর্থ বক্স, বক্সেস অনেক বক্স, ফক্স শিয়াল, ফক্সেস অনেক শিয়াল। এরপরে হচ্ছে এটার ব্যবহার নেই বললেই চলে, শেষে যদি এস থাকে সিঙ্গুলার নাউনে তার শেষে ইএস যোগ করে প্লুরাল গঠন করা হয়, যেমন ব্লেডস হামলা, ব্লেডস অনেক হামলা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? এখানে কিন্তু আমরা অনেক বড়টা চলে গিয়েছি। স্যার শুধু এস যোগ করে শুধু সিঙ্গুলার থেকে প্লুরাল ব্যতিক্রম নিয়ম আছে স্যার, বিকল্প এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম। শুধু এস যোগ। হ্যাঁ, এটা হচ্ছে আপনি সাধারণভাবে যদি এই ধরনের আলামত না পান যে শেষে এই এস এবং হচ্ছে সিএইচ, এক্স এগুলো ছাড়া যখন থাকবে তখন হলো শুধু এস, এগুলো যখন আসবে তখন ইএস, এটা তো বলেই দিল। ইজ ইট ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। জি জি, ওকে স্যার। এরপরে হচ্ছে অর্থাৎ বিভিন্ন স্টাইল আসলে তখন কি হবে, নিয়ম স্টাইল চেঞ্জ হবে, এটাই হলো বিষয়। এইগুলো যদি ছাড়া পাওয়া যায় তাহলে কি হবে, শুধু এস। ওকে, তাহলে কোন কোন ক্ষেত্রে শুধু এস দিলে হবে না সেটাই এখানে বলছে। তাহলে একটা নিয়ম গেল এস শুধু দিলে হবে না, আরেকটা নিয়ম আসছে সিঙ্গুলার নাউনের শেষে যদি এরকম পাওয়া যায় যে শেষে কি আছে, কনসোনান্টের পরে ওয়াই আছে, কনসোনান্ট তারপরে ওয়াই, এই অবস্থাতে যদি থাকে তাহলে সেই ওয়াইকে আইইএস দ্বারা পরিবর্তন করে প্লুরাল গঠন করা হয়। আর যদি ভাওয়েলের পরে ওয়াই থাকে তাহলে তার শেষে ওই আগের নিয়ম, 1 নাম্বার নিয়ম, যে শেষে শুধু এস যোগ করে প্লুরাল গঠন করা হয়। তাহলে সিঙ্গুলার নাউনের শেষে কনসোনান্টের পরে ওয়াই থাকলে ওয়াইকে আইইএস দ্বারা পরিবর্তন করে প্লুরাল বানানো হয়, যেমন সিটি। এখানে টি এটা তো হচ্ছে কনসোনান্ট না ভাওয়েল, কনসোনান্ট না, ভাওয়েল তো 5টির মধ্যে টি নেই, তাহলে কি হবে কনসোনান্ট। তাহলে কনসোনান্টের পরে ওয়াই পাওয়া গেছে, তাহলে এই ওয়াইকে রিমুভ করে দিয়ে ওয়াইকে রিপ্লেস করে দেবে কির মাধ্যমে, আইইএস এর মাধ্যমে। তাহলে ওয়াই নাই, এখানে আছে আইইএস। তাহলে সিটি থেকে, সিটি মানে শহর, সিটিস অনেক শহর, লাইব্রেরি লাইব্রেরি, লাইব্রেরিস অনেক লাইব্রেরি, স্টোরি গল্প, স্টোরিস অনেক গল্প, ডিকশনারি ডিকশনারি, অভিধান ডিকশনারিস অনেক অভিধান। আর যদি শেষে ভাওয়েলের পরে ওয়াই থাকে তাহলে কি করবে, 1 নাম্বার নিয়ম, এত ঝামেলা করতে হবে না, শেষে এস যোগ করলে হয়ে যাবে। যেমন হলিডে মানে ছুটির দিন, হলিডেস অনেক ছুটি, অনেক ছুটির দিন। তাহলে এখানে ডে বলতে গেলে কিন্তু এই যে ওয়াইটা, ওয়াইয়ের আগে কি আছে, ভাওয়েল আছে, ভাওয়েলের পরে ওয়াই হচ্ছে, তাহলে আর কোনো সমস্যা নেই। কি এখানে ভাওয়েল ই, গাই লোক, হ্যালো গাইস, ঠিক আছে, হ্যালো গাইসেস কিন্তু বলে না, হ্যালো গাইস। তো এটাই হয়েছে। তো এখানে ওয়াই থাকা সত্ত্বেও কি হবে না, আইএস দ্বারা হবে না, শুধু এস দ্বারা হবে। ওকে, তাহলে তবে আমরা তো অনেক নিয়ম বলেছি। ওকে, হোয়াটস ইউর কোশ্চেন? যেমন কোন ম্যান থেকে মেন, ওম্যান থেকে ওমেন, হ্যাঁ, এগুলো তো প্লুরাল হয় স্যার। আমি তো এটা শেষে আসতেছি। এখন কথা হলো ম্যান থেকে আচ্ছা, okay, মেন প্লুরাল হয়েছে, ওম্যান থেকে ওমেন হয়েছে, চাইল্ড থেকে চিলড্রেন হয়েছে, ঠিক আছে না?
তো আমাদের জি। হ্যাঁ, আমরা যেহেতু প্রাথমিক লেভেলের শিক্ষার্থী, এই কারণে আমরা এখনই প্যাচ গোছের মধ্যে ঢুকলে আমাদের এখানে সময় লস হয়ে যাবে। এই জন্য সর্বাধিক যেটা ব্যবহৃত ওটা নিয়ে আমরা কি করব, কাজ করব। তো এই নিয়মগুলো আমরা এখন ওকে স্যার। এগুলো নিয়ে আমরা কাজ দরকার নেই। তবে এই মেন যে হচ্ছে ম্যানের প্লুরাল এবং চিলড্রেন যে চাইল্ডের প্লুরাল, আমাদের এতটুকু জানলেই কি এনাফ। ঠিক আছে, আমরা ওই প্যাচের মধ্যে যাওয়ার দরকার নেই, কারণ এর ব্যবহার খুবই খুবই কম। ওকে, কিন্তু এই যেহেতু এই ওয়ার্ডগুলো এর ব্যবহার বেশি, তাই আমরা এতটুকু নিয়েই এখানে ক্ষান্ত থাকবো। পরবর্তীতে আমরা কি করব, যখন অ্যাডভান্সে যাব সেগুলো নিয়ে আলোচনা করব, কেন হচ্ছে মাঝখানের ভাওয়েল পরিবর্তন করে কি হয়, প্লুরাল হয়। ওকে, গট ইট ক্লিয়ার? ডু ইউ হ্যাভ কোয়েশ্চন? আর কারো কোনো প্রশ্ন? ওকে, লেটস সি হোয়াট ইজ নেক্সট। তারপরে হচ্ছে এটা চলে গেল, তাহলে আমাদের আজকের গ্রামার পার্ট কিন্তু শেষ। তাহলে এটা কেন, এটা হচ্ছে আপনাকে মুখস্থ করতে হবে কতটুকু, সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা এতটুকু মুখস্থ করবেন। গ্রামার রুল, রিটেনশন সেশন, এখানে এতটুকু মুখস্থ করতে হবে। এত যতগুলো পড়েছেন সবগুলো বুঝবেন, কিন্তু মুখস্থ না করলেও হবে না। কারণ হচ্ছে অনেক জিনিস আছে যেগুলো কি আপনি পড়লে শুনলে হবে না, মুখস্থ করবেন না, তাহলে আপনি পড়ে গিয়ে পারবেন না। তাহলে ভাওয়েল 5টি আইউ ইউ ছাড়া বাকি সব কনসোনান্ট। ওয়ার্ডের যতটুকু অংশ জিহ্বার এক নড়ে অথবা একবারে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে সিলেবল বলে। এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ যেমন বিগ ব্ল্যাক, এরপরে 2 সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ যেমন হচ্ছে এইবল বেটার। তারপরে হচ্ছে 3 সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ যেমন হচ্ছে অ্যাবডাক্টিং, এরপরে 4 সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ যেমন হচ্ছে অল্টারনেটিভ। 5 সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ যেমন ফাউন্ডেশনলেসনেস। ওকে, এরপরে কোনো কিছুর নামকে নাউন বলে বলা হয়, যেমন হচ্ছে জন, সাকসেস, সফলতা, এবং হচ্ছে জন। তাহলে হয়ে গেল। এবং জেন্ডার 4 প্রকার: মাস্কুলিন, ফেমিনিন, কমন, নিউটার। মাস্কুলিন, ফেমিনিন, কমন, নিউটার। মাস্কুলিন যেটা দ্বারা শুধু পুরুষ বোঝায়, ফেমিনিন যেটা দ্বারা শুধু নারী বোঝায়, কমন নারী পুরুষ সবার জন্য, নিউটার নারী পুরুষ কোনোটিই নয়। ঠিক আছে, আপনাকে এইভাবে মুখস্থ করতে হবে এবং ওখান থেকে একটি করে কি করবেন, উদাহরণ মুখস্থ করবেন। মাস্কুলিন শুধু পুরুষ বোঝায়, যেমন বয়, ম্যান। এরপরে হচ্ছে ফেমিনিন শুধুমাত্র নারী বোঝায়, মাদার, গার্ল। হ্যাঁ, এরপরে কমন শুধু নারী পুরুষ উভয়টিকেই বোঝায়, যেমন স্টুডেন্ট, বেবি। অ্যান্ড নিউটার মানে হচ্ছে নারী পুরুষ কোনোটিই নয়, যেমন বেড, ক্যাপ ইত্যাদি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে। আমি আগেই বলেছি যে আপনাকে পারতে হলে যেটা করতে হবে, পড়াগুলো একেবারে আদায় করে আসতে হবে, না হলে আপনি সারা জীবন পড়বেন, 20 বছর ইংলিশ শিখবেন। আচ্ছা, তাহলে সাধারণ সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল গঠন করা হয়, যেমন বুক অর্থ বই, বুকস অর্থ অনেক বই। সিঙ্গুলার নাউনের শেষে এস, এস, এইচ, সি, এইচ, ও, এক্স এবং জেড থাকলে তার শেষে ই এস যোগ করে প্লুরাল গঠন করা হয়। ঠিক আছে, এটা আর আমি আর টানছি না, একটা একটা করে উদাহরণ শিখবেন, এই যেগুলো আছে। হ্যাঁ, আর সিঙ্গুলার নাউনের শেষে কনসোনান্টের পরে ওয়াই থাকলে ওয়াইকে আই এস দ্বারা পরিবর্তন করে প্লুরাল গঠন করা হয়, যেমন হচ্ছে সিটি, শহর, সিটিস অনেক শহর। আর শেষে ভাওয়েলের পরে ওয়াই থাকলে শুধু এস যোগ করে কি করা হয়, প্লুরাল গঠন করা হয়, যেমন হলিডে, হলিডেজ। ক্লিয়ার? এখানে কোনো সমস্যা আছে? খুব বেশি পড়া হয়েছে? মুখস্থ এই বিষয়টাই হলো কি, করতে সময় লাগে, কিন্তু পড়তে কি লাগে না, তেমন সময় লাগে না। কিছু জিনিস আছে বোঝার, কিছু আছে মুখস্থ করার। এখন কি ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আমরা কিন্তু গ্রামারের পার্টটা শেষ করে ফেলেছি। এরপরে আমরা টেক্সটের পার্টে যাব এবং আপনাদের সবাইকে সেখানে ইনভলভ হতে হবে, বলতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চন? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চন? হ্যালো, ওকে। স্যার, স্যার, হ্যাঁ, একটা কোশ্চেন স্যার, যেটা কমন জেন্ডার বলছেন স্যার, ওটা শুধু যেহেতু উভয় বোঝায়, যেমন নারী পুরুষ বা প্রাণীর মধ্যে, যেমন নারী পুরুষ আপনার ওই যে সবাইকে বোঝায়, নারী পুরুষ সবাইকে বোঝায়। যেমন টিচার, এটা মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে। ঠিক আছে, ওটাই। জি জি, ওকে, গট ইট, বুঝে আসছে? যেমন ছাগল, ভেড়া, গরু, আপনার এগুলোর মধ্যেও তাই নাকি স্যার? এগুলোর মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, ওদের মধ্যে তো নারী পুরুষ আছে, না, পুরুষ ওদের মধ্যে আছে তো ছাগল নারী আছে। পুরুষ আছে, অক্স আছে, শি গড আছে, হি গড আছে, এগুলোর বিষয়ে পার্থক্য আছে। যেগুলো হচ্ছে ব্যবহার কম, আমরা এখন ওইগুলো নিয়ে আলোচনা না করে আমরা মূল বিষয়টা বুঝলেই হলো। ঠিক আছে, বাইরের জিনিস টেনে আনার দরকার নাই।
ওকে, ওকে স্যার। প্লিজ মিউট ইউরসেলফ, সবাই মিউট করে রাখি। ওকে, তারপরে আমাদের হচ্ছে নেক্সট আমরা যে বিষয়টি আসবো সেটা হচ্ছে আমাদের টেক্সচুয়াল পার্ট। এখানে যতগুলো ওয়ার্ড মিনিং আছে এগুলোর সাথে যেহেতু ওয়ার্ড উচ্চারণ এবং অর্থ দেওয়া আছে, এই জন্য আর আমি বলবো না, এগুলো বাংলায় দেওয়া আছে, এগুলো আপনি শিখে নেবেন। ওকে, তাহলে এ অথবা এন এর অর্থ একটি হয়। এ অথবা এন এর অর্থ কি? একটি। আমরা যে বলি না যে একটি কলম, একটি বই, হ্যাঁ, একটি খাতা, এই বিষয়গুলো কিভাবে বলা হয়? এ অথবা এন এর মাধ্যমে। আর শব্দের প্রথম লেটারের উচ্চারণ যদি ভাওয়েল হয়, শব্দের প্রথম লেটারের উচ্চারণ ভাওয়েল হয়, তাহলে কি হবে? অ্যান হবে, মানে ওই শব্দের শুরুতে অ্যান হবে। আর যদি যেমন অ্যান অ্যাপল একটি আপেল, আর শব্দের প্রথম লেটারের উচ্চারণ যদি ভাওয়েল না হয় তাহলে কি হবে? আ হবে। তো এটাকে এ বলে না, বাক্যে ব্যবহার হলে তখন সেটার উচ্চারণ আ ব্যবহার করা হয়, তাই আমরা আই বলছি। যেমন আ বুক একটি বই। আর আমরা যখন এ বি সি ডি এই কথা বলবো তখন এটা আপনি বাংলা স্টাইলে এ বলতে পারেন, সমস্যা নেই, কিন্তু এটার ব্রিটিশ উচ্চারণ হচ্ছে এই। ঠিক আছে, ওটা ভিন্ন বিষয়। তাহলে এটা আমরা এখন খুব বেশি একটা মুখস্থ করব না, কারণ হচ্ছে আমরা যেহেতু বা মানে কি বলে, আমরা একেবারেই গ্রামারের গিয়ে এই বিষয়গুলো আলোচনা করব, এজন্য আমরা এটা এখন কেউ মুখস্থ করার দরকার নেই। আমরা ওইখানে গিয়ে মুখস্থ করব যে হচ্ছে আর্টিকেল তিনটি, এ অ্যান দা, ঠিক আছে, ওইখানে বিষয়গুলো আসবে। তো এখন আমরা যেহেতু আমরা জানি যে এ অথবা অ্যান এর অর্থ একটি, তো আমরা এটা দিয়ে কি করতে পারি? বাক্য এর স্ট্রাকচার স্টার্ট করে দিতে পারি। বাক্য এর স্ট্রাকচার এগুলো দিয়ে কি হয়? তৈরি হবে। ওকে, তো আস্তে আস্তে এগুলো বড় হবে, আমরা ধারাবাহিকভাবে যাব, তাহলে আমাদের উপরে কোনো লোড হবে না। কিন্তু আগে ধরেই যদি বলি যে দোজ আর বুকস, তাহলে সমস্যা। ওকে, লেটস গেট স্টার্টেড। তাহলে এটা আমরা কি করব? একেবারে দ্রুত মুখস্থর মতো দ্রুত পড়ে ফেলতে হবে। আ ব্যাগ একটি ব্যাগ, আ বই একটি বালক, আ ডগ একটি কুকুর, আবন একটি হারা, ক্যাট একটি বিড়াল, আ কার একটি গাড়ি, আবুক একটি বই, আর নেইল একটি পেরেক, আমেন একটি মানুষ, আর এট একটি ইঁদুর, আর খেক একটি খেক, আ লিফ একটি পাতা, আ গাল একটি মেয়ে, আপেন একটি কলম, আ ওয়েব একটি ঢেউ, আঁকি একটি চাবি। ওকে, গট ইট। তো এটা এরকম দ্রুত করে ফেলতে হবে আপনাকে, একা একা এটা দ্রুত চালু করতে হবে, তাহলে কি হয়ে যাবে? আপনার এই রিডিং স্কিলটা এখানে তৈরি হয়ে যাবে। ওকে, who is ready? Are you ready? May I have you on the screen today? Who is ready to present the lesson? কেউ আছেন? কে বলবেন? Could you please? স্যার এটা কি করা লাগে? হ্যাঁ, এবং এটা কি করা লাগছে? অর্থ করা লাগছে। হ্যাঁ, অর্থ সহ বলেন, পড়ে ফেলেন তাড়াতাড়ি। স্যার আর ব্যাগ একটি ব্যাগ, বই একটি, একজন বালক, আডক একটি কুকুর, বন একটি হাল, আঘাত একটি বিড়াল, আখার একটি গাড়ি, বুক একটি বই, আর নেইল একটি পেরেক, আর ম্যান একজন মানুষ, আর ওয়াক একটি ইঁদুর, আর কেক একটি কেক, আর লেস একটি ছাতা, আর ড্রগ একজন একজন মেয়ে, আর পেন একটি কলম, আর ওয়েভ একটি ঢেউ, আর কি একটি চাবি। Okay, that's great. Thank you so much. Who is next? আমি বলি স্যার, Okay. আ ব্যাগ একটি ব্যাগ, আ ক্যাট একটি বিড়াল, আমেন একজন মানুষ, আগাল একটি বালি একজন বালিকা, আবয় একজন বালক, আকার একটি গাড়ি, আর র্যাট একটি মাদুর, আপেন একটি পেন, আর ডগ একটি কুকুর, আবুক একটি বই, আর কেক একটি কেক, আর ওয়েব ওয়েব অর্থ কি স্যার? ঢেউ ঢেউ, a wave, একটু ঢেউ। ঢেউ। হুম, ওয়েব একটি ঢেউ, আবন একটি হাট, আনেল একটি নখ, আলিফ একটি পাতা, আকি একটি চাবি। okay, that's great. তাহলে এ অথবা অ্যান এর অর্থ একটি। যদি শব্দের শুরুতে ভাওয়েল না থাকে, অর্থাৎ এখানে কোনো ভাওয়েল নেই, এজন্য কি হচ্ছে? সবগুলো আ হচ্ছে। এ অথবা অ্যান দুটোর অর্থই কিন্তু একটি। এগুলোর মধ্যে ভাওয়েল আছে, এজন্য সব অ্যান হবে।
নেক্সট অ্যান অ্যাপল একটি আপেল, অ্যান অরেঞ্জ, অ্যান অলিভ একটি জলপাই, অ্যান অক্স একটি ষাঁড়, অ্যান এয়ারপোর্ট একটি এয়ারপোর্ট, অ্যান অরেঞ্জ একটি কমলা, অ্যান আইস একটি বরফ, অ্যান আমব্রেলা একটি ছাতা, অ্যান ইগল একটি ইগল, অ্যান এগ একটি ডিম, অ্যান আইস একটি চক্ষু, অ্যান ইমেজ একটি ছবি, অ্যান ওশান একটি মহাসাগর, অ্যান অ্যান্ট একটি পিপিলিকা, অ্যান অ্যানিমাল একটি প্রাণী, অ্যান অক্টোপাস একটি অক্টোপাস, অ্যান ইমেল একটি ইমেল। ওকে নেক্সট, হু ইজ রেডি? এখন কি বলবে এন্ড বলি স্যার একটা বলেন। নেক্সট, হু ইজ রেডি? তারপরে কি বলবে? an apple একটি আপেল, হুম, an olive একটি অলিভ, an অলিভ was মানে হচ্ছে একটি ঘোড়া, জলপাই। জলপাই হুম, স্যার। an airport একটি এয়ারপোর্ট, an orange একটি কমলালেবু, an ice একটি আইসক্রিম, an umbrella একটি ছাতা, an eagle হুম, একটি একটি ইগল। ঈগল, হুম, an egg একটি ডিম, an একটি চাবি, আই, আই তো চক্ষু। আই an eye একটি চক্ষু, an image একটি ছবি, an ocean একটি ওশান, ওশান ocean ocean একটি সমুদ্র, মহাসাগর। হ্যাঁ মহাসাগর, হয়েছে, সমস্যা নেই। নেক্সট, তারপরে an ant অ্যান একটি অ্যান্ট একটি পিঁপড়া। ant পিপীলিকা, an animal একটি প্রাণী, প্রাণী। একটি প্রাণী, হুম, an octopus একটি অক্টোপাস, an email একটি ইমেল। ওকে দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। হু ইজ নেক্সট? তারপরে কি বলবে? তুহিন হাসান, ইউ? ওকে লেটস গেট Yeah. স্টার্টেড। An apple, an olive, a jolpai, an ox, a ষাঁড়, an airport, an orange, an ice, a borough, an umbrella, a ছাতা, an eagle, an egg, a ডিম, eye, a চোখ, an image, a ছবি, an ocean, a সমুদ্র, an ant, a পিঁপড়া, an animal, a প্রাণী, an octopus, an email, a email. ওকে দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনাদের কাজ হলো এই হোমওয়ার্কগুলো কি করতে হবে? করতে হবে, মানে এই হোমওয়ার্কগুলোকে বাংলা আছে এটাকে ইংলিশে কনভার্ট করে আমাকে জমা দিতে হবে। এখন এই জমাটা কিভাবে দিবেন? জমাটা দিবেন হচ্ছে এই যে এভাবে, এখানে এই যে ওনারা কি করেছেন, হোমওয়ার্ক জমা দিয়েছেন, এই যে এভাবে এভাবে পিডিএফ করে কি করতে হবে, হোমওয়ার্ক জমা দিতে হবে। আমি এই যে কারেকশন করে আপনাকে আবার কি করব, ব্যাক করব। এই যে এখানে ওনারা সবাই কি করেন, হোমওয়ার্ক জমা দিয়ে থাকেন। তো এই কাজগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে, যে এই হোমওয়ার্ক নামে যে অপশনগুলো আছে এইখান থেকে বাংলাগুলোকে ইংলিশ করতে হবে। ওকে দ্যাটস গ্রেট, প্লিজ মিউট ইয়োরসেলফ, আপনারা সবাই মিউট রাখেন, তাহলে নয়েজ। জমা দিব কি? জি, আপনি কিভাবে খাতায় লিখবেন, লিখে ওটাকে ছবি করবেন, ঠিক আছে, পিকচার তুলে তারপরে হচ্ছে ওটা কি করবেন, গুগলে গিয়ে ওটাকে পিডিএফ করে নেবেন, ঠিক আছে। এখানে লিখবেন ইমেজ টু পিডিএফ, এই যে চলে আসছে ইমেজ, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো স্যার। ইমেজ টু পিডিএফ। এই যে এখান থেকে কি করবেন, আপনি যে কোনো ছবিকে কি করবেন, পিডিএফে কনভার্ট করে আমাকে পাঠিয়ে দেবেন, ঠিক আছে। আমি এই যে এখান থেকে একটি ছবি নিলাম, নিয়ে এই যে কনভার্ট টু পিডিএফ, এই যে এখানে হয়ে গেল। এটা হয়ে গেলে পরে কি করবেন, এটা আমাকে পাঠিয়ে দিবেন। এই যে এখানে আপনি এটা আমাকে পাঠিয়ে দিলে এটা আমার কাছে এভাবে চলে আসবে, ঠিক আছে। আমি আপনার লেখা দেখব, দেখে এভাবে কি করব, কারেকশন করে দিব, সমস্যা হলে এটা বলবো, এবং আপনাকে একটি স্ক্রিনশট আমি এভাবে কি করব, নিয়ে এখান থেকে পাঠিয়ে দিব, ঠিক আছে। এই যে এভাবে কি করব, একটা পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, এড করবো তো স্যার, পিকচার তুলে ওটা পাঠিয়ে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে। জি হোয়াটসঅ্যাপে, এইভাবে তো করেছিল। জি। ওকে দ্যাটস গ্রেট। সো তো এটাই হচ্ছে হোমওয়ার্ক। আচ্ছা, তারপরে দা এর অর্থ টি, দা এর অর্থ কি?
টি আমরা বলি না বইটি, কলমটি, খাতাটি, সেটা দায়ের অর্থ কি? টি। এখন ইংলিশে দাকে যেভাবে আপনি এ অথবা এন এর অর্থ এক থাকা সত্ত্বেও সেগুলোর ব্যবহার আলাদা আলাদা জায়গায় দেখেছেন, ঠিক একইভাবে দায়ের উচ্চারণটা কি হবে? আলাদা আলাদা হবে ভাওয়েল এবং কনসোনান্ট হিসেবে। তাহলে দায়ের উচ্চারণ হবে দা যদি কি হয় ওই তারপরের শব্দ কনসোনান্ট দিয়ে শুরু হয় তাহলে উচ্চারণ হবে দা, আর যদি দায়ের পরবর্তী শব্দ ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে এই দায়ের উচ্চারণ হয়ে যাবে দি। ঠিক আছে? তাহলে দায়ের অর্থ টি, দায়ের পরে ভাওয়েল থাকলে দাকে দি পড়তে হয়, যেমন দি অ্যাপল, আপেল টি। দায়ের পরে ভাওয়েল না থাকলে দাকে দা পড়তে হয়, যেমন দা বুক, বইটি। আচ্ছা, তাহলে আমরা এই নিয়মটা জেনে গেলাম। তাহলে এগুলো কি হবে? দা পেন, কলমটি, দা কাউ, গরুটি, দি অক্স, শার্টটি, দি অরেঞ্জ, কমলাটি, দা নেল, প্যারেকটি, দ্য খাপ, কাপটি, দি আমব্রেলা, ছাতাটি, দি অ্যাপল, আপেলটি, দ্য বোন, হারটি, দ্য বেলুন, বেলুনটি, দি ইমেজ, ছবিটি, দি এগ, ডিমটি, দ্য কি, চাবিটি, দ্য ম্যান, মানুষটি, দি অলিভ, জলপাইটি, দি অ্যানিমাল, প্রাণীটি। ওকে, তাহলে একজনকে পড়ে ফেলবেন। হু ইজ নেক্সট? Ready, sir. ওকে, The let's pen, get started. the pen, কলমটি, the cow, গরুটি, the ox, Party, orange, কমলা লেবুটি, the nail, পাতাটি, the cup, কাপটি, the umbrella, কাটাটি, the দি apple, আমব্রেলা, দি অ্যাপল, এখানে শুরুতে ভাওয়েল থাকলে দি পড়তে হবে। the apple, হুম, একটি আপেলটি, the bone, হার্টি, হাতি, the balloon, balloonটি, the image, ছবিটি, ছবিটি, the egg, ডিমটি, the key, চাবিটি, the man, মানুষটি, the দি olive, অলিভ, uh, the olive, জলপাইটি, জলপাইটি, the animal, দি অ্যানিমাল, the animal, অর্থ প্রাণীটি, প্রাণীটি। ওকে, দ্যাটস গ্রেট। হু ইজ নেক্সট? তারপরে কি বলবে? the pen, কলমটি, the cow, গরুটি, the ox, দি অক্স, শুরুতে ভাওয়েল থাকলে দি পড়তে হবে। the ox, হুম the orange, কমলা লেবুটি, হুম the nail, পেরেকটি, the cup, কাপটি, the দি umbrella, আমব্রেলা, দি। the umbrella, হুম, ছাতাটি, ওকে। the apple, আপেলটি, অ্যাপল, the bone, অ্যাপল, হুম, আপেলটি, the bone, দা বোন, the bone, হুম, the bone, হার্টি, হাড় মানে হাড্ডি, ওটা বোন মানে হাড়। হাড্ডি, হুম, bone না, গলার হার না, ওটা আবার নেকলেস। হুম, the balloon, বেলুনটি, the ইমেজটি, ছবিটি, হ্যাঁ, the egg, ডিমটি, দি the এগ, key, শুরুতে ভাওয়েল আছে। the egg, হুম, ডিমটি, ওকে। তারপর হচ্ছে the key, চাবিটি, the man, মানুষটি, the অলিভটি, জলপাইটি, the animal, প্রাণীটি। ওকে, দ্যাটস গ্রেট। নেক্সট, হু ইজ রেডি? the pen, কলমটি, the nail, নখটি, the bone, হাড়টি, চাবিটি, the cow, গরুটি, the cup, the man, the ox, ষাঁড়টি, the umbrella, ছাতাটি, the image এখানে তো কাল্পনিক স্যার না, ছবিটি, ছবিটি, the হুম, olive, দি অলিভ, জলপাইটি, the orange, কমলাটি, the আপেলটি, the এগ, ডিমটি। আচ্ছা, আপনার সাউন্ডের প্রবলেম হচ্ছে, আপনার ফোনটা মাইক্রোফোন কাছে রাখেন এবং হচ্ছে নড়াচড়া কম করেন। ওকে, দ্যাটস গ্রেট। আর কেউ বলবে? আর কেউ আছেন বলবেন? ওকে, দ্যাটস গ্রেট। লেটস সি হোয়াট ইজ নেক্সট। তারপরে এই যে হোমওয়ার্ক, এগুলো দিতে হবে। এখন হচ্ছে
এই শব্দের শেষে এস যোগ করলে অনেক অর্থ হয়, যেটা আমরা পড়েছি। কি করলে সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করলে সেটা কি হয়, প্লুরাল হয়। যেমন বুক অর্থ বই, বুকস অর্থ অনেক বই। ওকে, তাহলে এগুলো কি হবে, ব্যাগ অর্থ ব্যাগ, ব্যাগস অর্থ অনেক ব্যাগ, ক্যাট অর্থ বিড়াল, ক্যাটস অর্থ অনেক বিড়াল, পেন অর্থ কলম, পেন্স অর্থ অনেক কলম, অলিভ অর্থ জলপাই, অলিভস অর্থ অনেক জলপাই, ক্যাট অর্থ বিড়াল, ক্যাটস অর্থ অনেক বিড়াল, কার অর্থ গাড়ি, কার্স অর্থ অনেক গাড়ি, ডগ অর্থ কুকুর, ডগস অর্থ অনেক কুকুর, অ্যানিমাল অর্থ প্রাণী, অ্যানিমালস অর্থ অনেক প্রাণী, অ্যাপল অর্থ আপেল, অ্যাপলস অর্থ অনেক আপেল, গার্ল অর্থ মেয়ে, গার্লস অর্থ অনেক মেয়ে। ওকে, একজন বলেন হু ইজ রেডি নেক্সট। ব্যাগ, আমি যদি স্যার ব্যাগ, ওকে, ব্যাগ একটি আছে, ব্যাগ, ব্যাগ ব্যাগ অনেকগুলো ব্যাগ, ব্যাগ ক্যাট, ক্যাট একটি আছে, ক্যাট, ক্যাট, অনেকগুলো, একটা অনেকগুলো কলম, ক্যাট, পেন পেন, আছে, একটি কলম, কলম, পেন্স, একটা অনেকগুলো অনেক কলম, কলম, অলিভ, অনেক একটি আছে, জলপাই, অনেক অলিভ, আছে, অনেকগুলো অনেক জলপাই, জলপাই, তারপর হচ্ছে বিড়াল, ক্যাট, ক্যাট একটি হতো ক্যাট, ক্যাট, বিড়াল, কার একটি হচ্ছে ক্যাট, গাড়ি, ক্যাট, কার একটি বিড়াল, হচ্ছে অনেক ক্যাট, গাড়ি, ডগ অনেকগুলো হচ্ছে বিড়াল, কুকুর, কার, ক্যাট একটি হচ্ছে কার, অনেক কার, একটি কুকুর, কার, অ্যানিমাল কার, হচ্ছে প্রাণী, অনেকগুলো অ্যানিমাল কার, হচ্ছে অনেক প্রাণী, ডগ, একটি অ্যাপল কুকুর, হচ্ছে ডগ, আপেল, অ্যাপল অনেকগুলো হচ্ছে অনেক কুকুর, আপেল, অ্যানিমেল, ডগ হচ্ছে একটি আহ, অ্যানিমাল, একটি মেয়ে, হচ্ছে অনেক প্রাণী, মেয়ে। অ্যানিমাল, অনেকগুলো প্রাণী, অ্যাপেল, অ্যাপেল, একটি আপেল, অ্যাপল, অনেকগুলো আপেল, অ্যাপল গাছ, অর্থ একটি মেয়ে, গাছ, আপেল, একটি আপেল না, ঠিক আছে। গাল অর্থ একটি মেয়ে, একটি আপেল, মেয়ে না, একটি হলে আবার তখন এন হয়ে যাবে, গার্লস, মেয়ে, গার্লস, মেয়ে, অনেকগুলো মেয়ে, অনেক মেয়ে। ওকে, অনেক মেয়ে। ফাইন। তাহলে আমাদের টেক্সট রিডিং মূলত আজকে এটা ছিল প্রথম দিন। তাহলে আমরা আজকের পিকচারে যাচ্ছি। হ্যাঁ, এগুলো একজন পড়ে ফেলেন। A cat, একটি বিড়াল, a ball, একটি বল, a car, একটি গাড়ি, a book, একটি বই, a pen, একটি কলম, a dog, একটি কুকুর, a bag, একটি বই, a chair, একটি চেয়ার, a banana, একটি কলা, a teacher, একজন শিক্ষক। ক্যাট, একটি বিড়াল, বল, একটি বল, আকার, একটি গাড়ি, বুক, একটি বই, পেন, একটি কলম, ডগ, একটি কুকুর, ব্যাগ, একটি ব্যাগ, চেয়ার, একটি কেদারা, বানানা, একটি কলা, টিচার, একজন টিচার। ওকে, নেক্সট আর কেউ বলবেন? ক্যাট, একটি বিড়াল, বল, একটি বল, আকার, একটি গাড়ি, ব্যাগ, একটি বই, পেন, একটি কলম, ডগ, একটি কুকুর, ব্যাগ, একটি থলে, চেয়ার, একটি চেয়ার, বানানা, একটি কলা, টিচার, একজন টিচার, শিক্ষক। ওকে, দ্যাটস গ্রেট। আর কেউ বলবেন? কেউ বলবেন না? ওকে, দ্যাটস ফাইন। অলরাইট, হ্যাঁ, এটা একজন বলে ফেলেন। An apple, একটি আপেল, an egg, একটি ডিম, ice cream, একটি আইসক্রিম, an umbrella, একটি ছাতা, an orange, একটি কমলালেবু, an ant, একটি পিঁপড়া, an elephant, একটি হাতি, an owl, একটি পেঁচা, an eagle, একটি ঈগল, an idea, দেখি ওকে, ধারণা। কি ধারণা। নেক্সট আর একজন। an apple, একটি আপেল, an egg, একটি ডিম, an আইসক্রিম, একটি আইসক্রিম, an umbrella, একটি ছাতা, an orange, একটি কমলা লেবু, an ant, একটি পিপলিকা, an elephant, একটি হাতি, an whale, একটি পেঁচা, অল, an অল, ওয়েল না, অল। owl, owl, একটি পেঁচা, an eagle, একটি ঈগল, an ইগলো, idea, ইগলো, একটি ইগলো, ইগলো, an igloo, ইগলো স্যার অর্থ, ওই যে বরফের ঘর। আচ্ছা, an idea, একটি ধারণা। ওকে, নেক্সট, হুইজ নেক্সট? তারপরে অ্যাপল, দ্রুত একটি বলতে হবে, আপেল, দ্রুত egg, বলার একটি চেষ্টা ডিম, করতে an হবে। আইসক্রিম, একটি বরফ, an umbrella, একটি ছাতা, an orange, একটি কমলা, একটি পেঁপে, an apple, একটি পেঁচা, an ইগলু। ইগলু এটা কি স্যার বুঝলাম এগুলো না। এটা an বরফের ঘর, বরফ আমাদের দেশে নাই, এটা অনেক জায়গায় আছে, বিদেশে, সেখানে বরফ পড়তে থাকে, সেখানে বরফ দিয়ে বাড়ি বানানো যায়। ওকে, ওকে, আপনার মাইক্রোফোনে idea, হচ্ছে সমস্যা হচ্ছে, আপনি হচ্ছে নড়াচড়া করবেন না, আর আপনার যদি জানালা বন্ধ থাকে খুলে দেন, আর মাইক্রোফোন মুখের কাছে নিয়ে কথা বলবেন, তাহলে সাউন্ডের সমস্যা হবে না।
ওকে, দ্যাটস ফাইন। সাউন্ড হ্যাঁ, মনে হচ্ছে নড়াচড়া হচ্ছে। আমি তো নির্মলি আছি স্যার, একে তো রুমে থাকবো, তার কিছু ব্যাপার না। ওকে, মিউট বুঝতে পারছি। মিউট মিউট ইউরসেলফ। এটা একজনে পড়ে ফেলেন। The sun একটি সূর্য, the moon একটি চাঁদ, the book একটি বই, সরি একটু কেন, তার অর্থ কি? এজন্যই তো বলি যে এই জিনিসগুলো মুখস্থ করতে হয়। সূর্যটি, চাঁদটি, বইটি, the ball বলটি, হুম, the cat বিড়ালটি, the dog কুকুরটি, the school স্কুলটি, the teacher শিক্ষকটি, the chair দ্য চেয়ারটি, চেয়ার, the table টেবল। হুম, table নেক্সট। টেবিলটি, the door দরজাটি, the window জানালাটি, the apple দি আপেলটি, the অ্যাপল, pear শুরুতে ভাওয়াল আছে এটা। the apple আপেলটি, the cow গাড়িটি, the bag ট্যাক্সি। দ্য ব্যাগ, ব্যাগটি। ওকে, লেটস সি হোয়াট ইজ নেক্সট। এটা আরেকজন। ব্যাগ 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 অনেকগুলো ব্যাগ। বলতে হবে ক্যাট ব্যাগ অর্থ ক্যাট ব্যাগ, ব্যাগস অর্থ অনেক ব্যাগ, এইভাবে পড়েন তার সহজ জি হবে। স্যার। ব্যাগ অর্থ ব্যাগ, ব্যাগ অর্থ অনেক ব্যাগ। ক্যাট অর্থ বিড়াল, ক্যাট অর্থ অনেক অনেক বিড়াল। ওকে, ফাইন। পেন অর্থ কলম, পেন অর্থ অনেক অনেক কলম। অলিভ অর্থ জলপাই, অলিভ অলিভস অলিভস। অর্থ অনেক, অলিভস অর্থ অনেকগুলো জলপাই, ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেক জলপাই। এটা আরেকজন পড়ে ফেলেন। আমি বলি ভারত স্যার, গাড়ি অনেক প্রাণী অ্যাপল অত আপেল, অ্যাপল অনেক আছে, গম অত মেঘ, গম অত অনেক। ওকে, মিউট ইউরসেলফ। নেক্সট আরেকজন। কার গাড়ি, কার একটি দ্রুত গাড়ি, পড়তে কার হবে, দ্রুত অনেকগুলো পড়তে হবে। একটি কুকুর, dog একটি কুকুর না, ডগ অর্থ কুকুর, ডগস অর্থ অনেক কুকুর। একটি বললে সমস্যা আছে। যে অ্যানিমেল একটি গুলো জন্তু, অ্যাপল একটি অ্যাপল, অ্যাপলস অনেকগুলো অ্যাপল। আর স্ক্রিন আমার পর্দাটা একবার করে হারিয়ে যাচ্ছে, কি ব্যাপার? নেটের আসছে কারণে না। সমস্যা, নেটের কারণে। আপনি কি হাঁটাহাঁটি করতেছেন? বলার সময় দাঁড়িয়ে বলবেন তাহলে। না তাহলে আমি তো বুঝতেই তো আছি তো, না ওকে, বুঝি না। ওকে, নেক্সট আরেকজন। হাকিম সাহেব। জি জি স্যার। লেটস গেট স্যার স্টার্টেড। আগে থাকতে হবে বলার সময়। জি স্যার। মুখ খুলতে হবে। জি স্যার। লেটস গেট স্টার্টেড। কার কার একটি গাড়ি, কার কার অর্থ গাড়ি, অনেকগুলো একটি গাড়ি। গাড়ি হইলে আকার কার হতো। অর্থ, সরি স্যার। কার অর্থ কার গাড়ি। কার অর্থ গাড়ি, কার অর্থ অনেকগুলো গাড়ি। হুম, ডগ অর্থ কুকুর, ডগস অর্থ অনেক কুকুর। অ্যানিমেল অর্থ প্রাণী, অ্যানিমেল অর্থ অনেকগুলো প্রাণী। হুম। অ্যাপল অর্থ একটি আপেল, অ্যাপল অর্থ একটি অনেকগুলো আপেল আপেল। না, গার্ল একটি আপেল বললে তখন আবার অ্যান অ্যাপল হয়ে যাবে। এটা অনেকগুলো আপেল, শুধু আপেল অনেকগুলো বলতে আপেল। হবে, ডিকশনারিতে যা আছে তাই। অ্যাপলস জি অর্থ স্যার। আপেল, আপেল। অ্যাপলস অর্থ আপেল, অ্যাপল অর্থ আপেল, অ্যাপলস অর্থ অনেক আপেল। গার্লস অর্থ মেয়ে, গার্ল অর্থ মেয়ে, গার্লস অর্থ অনেক মেয়ে। এভাবে পড়তে হবে। এই ভিডিওগুলো দেখে ঠিক করে দ্রুত পড়ে যাবেন, একেবারে স্মুথ হতে হবে। ইয়েস স্যার। নেক্সট, হু ইজ রেডি? তারপরে কে আছেন? আব্দুর রহমান নাকি? ওনারা বলেন না কেন? তাহলে আজকে আমাদের কি হলো? এই কি করতে হয়? আমরা যেভাবে সালাম দেই না, তো ইংলিশে কি করে, এরকম চারটা সিস্টেমে কি করে তারা সালাম দেয়, ঠিক আছে? জি ওকে, স্যার। মিউট রাখেন, সবাই মিউট রাখেন, আওয়াজ হচ্ছে। এরপরে আসছে গুড আফটারনুন। গুড আফটারনুন। আমার উচ্চারণগুলো কি করবেন? ভিডিও দেখে দেখে কপি করবেন।
গুড মর্নিং আমি কিন্তু আর উচ্চারণ করিনি, গুড মর্নিং। এখানে অনেক নিয়ম আছে, ব্রিটিশ উচ্চারণ, এগুলো আপনাকে ধরতে এজন্য নিয়ম না শিখে আপনি কি করবেন, শুনে শুনে অভ্যস্ত হবেন। গুড আফটারনুন, গুড আফটারনুন। আমি গুড আফটারনুন এভাবে বলিনি, গুড আফটারনুন। তাহলে দুপুর 12টার পর থেকে বিকেল 5টা 6টা পর্যন্ত কি বলবে? গুড আফটারনুন। গুড আফটারনুন মানে ব্যবহারের সময় মাগরিবের আগ পর্যন্ত। কোন পর্যন্ত? মাগরিবের আগ পর্যন্ত গুড গুড আফটারনুন। আফটারনুন ব্যবহার করতে হবে। কোথায় ব্যবহার করতে হবে? অফিসে যাওয়ার সময়, আনুষ্ঠানিক সাক্ষাৎ, ইমেল, চিঠিপত্র, সভা। যেমন কাস্টমারের কেয়ারে ফোন দিলে কি বলে? গুড মর্নিং স্যার। বাংলায় সাধারণত এখন বাংলায় বাংলা বলে শুভ অপরাহ্ন। শুভ অপরাহ্ন, ওই জিনিসটাই আর কি। ওইটা কিন্তু বাংলা ইয়া না, ওইটা ইংলিশ থেকেই কি করা হয়। আগে ইংরেজি ছিল, আগে ইংলিশ ছিল স্যার, এখন বাংলা করছে আর কি। কারণ হচ্ছে গ্রাম্য মানুষটা বুঝে না, তো এই জন্য হচ্ছে ওটা বাদ দেওয়া হয়েছে। তাহলে জি স্যার। গুড আফটারনুন। এরপরে যেমন ইমেইলে, চিঠি, সভা ইত্যাদি বলা হয়। এরপরে বাংলা ভাষায় আমরা অনেক সময় দুপুরের পরেও কি বলি, গুড মর্নিং বলি, কিন্তু স্ট্যান্ডার্ড ইংলিশ এটি কি ভুল হবে। দুপুরের পরে আর গুড মর্নিং বলা যাবে না। যখন 12টা বেজে যাবে, 12টা কি বেজে যাবে, পিএম যখন হয়ে যাবে 12টা, তখন আর কি বলবো না, গুড মর্নিং, মর্নিং। তখন শুরু হবে কি, গুড আফটারনুন। গুড আফটারনুন। গুড আফটারনুন ম্যাডাম, গুড আফটারনুন রেসপেক্টেড গেস্ট। তো এগুলো কিন্তু সবাই মানে বক্তৃতা দেওয়ার সময় বলা হয়। গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান, গুড ইভিনিং রেসপেক্টেড অডিয়েন্স, গুড ইভিনিং, গুড আফটারনুন রেসপেক্টেড গেস্ট। এভাবে কি করা হয়, বক্তৃতা দেওয়ার সময় এভাবে বলা হয়। এখন গুড ইভিনিং কখন বলবে? গুড ইভিনিং হলো সন্ধ্যার পরে। কখন? সন্ধ্যার পরে। 6টার পর থেকে রাত পর্যন্ত, মানে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কি বলতে পারবে? গুড ইভিনিং। গুড ইভিনিং। ইভিনিং না, ইভিনিং। আমি এই জন্যই তো বলছি যে Evening। এই বিষয়গুলো আপনি ইংলিশ বলেন, এটা যেন শুদ্ধ হয়, না হলে কি হবে, এটা বর্তমানে মানিয়ে নেওয়া কঠিন হবে। তাহলে ইংলিশ ভ্যালুয়েবল করতে হলে আপনাকে উচ্চারণটাও শুদ্ধ করতে হবে। গুড ইভিনিং। তাহলে সন্ধ্যার পর থেকে নিয়ে রাত পর্যন্ত কাউকে অভ্যর্থনা জানানোর সময় কি করা হয়, ব্যবহার করা হয়। তবে গুড ইভিনিং বলা হয় দেখা করার সময়, বিদায় নেওয়ার সময় নয়, ঠিক আছে? রাতে ঘুমাতে যাওয়ার সময় আপনি গুড ইভিনিং বলবেন না, তখন বলবেন গুড নাইট। বাকি এটা শুধু দেখা করার সময় কি করতে পারেন, আপনি গুড ইভিনিং বলতে পারেন। কোথায়? অফিসে, সন্ধ্যায় মিটিংয়ে, সেমিনার, কনফারেন্সে, সন্ধ্যার পরে, আনুষ্ঠানিক সামাজিক অনুষ্ঠানে হতে পারে। যেমন গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ঠিক আছে? গুড ইভিনিং এভরিওয়ান। লেডিস অ্যান্ড জেন্টলম্যান মানে হচ্ছে ভদ্র মহিলা এবং পুরুষেরা। হ্যাঁ, তাহলে গুড নাইট কখন বলবেন? গুড নাইট অনেকে ভুল করে ফেলে, মানে এশারের পর হয়ে গেলে তারা গুড নাইট মনে করে, কিন্তু সেটা হবে না। এখানে কি হবে, গুড নাইট মানে হচ্ছে ঘুমাতে যাওয়ার সময় কি বলতে হবে, গুড নাইট। এটি কাউকে শুভেচ্ছা জানাতে সালামের মতো কি করা হয়, ব্যবহার করা হয় না, বরং এটি কেবল বিদায় নেওয়ার সময় বলা হয়, ঠিক আছে? যেমন কথা শেষে বিদায় নিতে বলা হয় কি, রাতের বেলা কারোর সাথে দেখা হওয়ার পর যখন কথা শেষ হয়ে যায়, কাজ শেষ হয়ে যায়, ফাইল সব কিছু রেডি করে যখন চলে যাবে ঘুমানোর জন্য, তখন বলা হবে কি, গুড নাইট। ঘুমানোর আগে রাতে যখন আপনি বা অন্য কেউ ঘুমাতে যাচ্ছেন, তখন শেষ কথা হিসেবে বলতে হয় গুড নাইট। কি কথা হিসাবে? এই বিষয়টি মনে রাখতে হবে। কি কথা হিসাবে? শেষ কথা হিসেবে গুড নাইট বলতে হয়। শেষ কথা হিসেবে রাতে গুড নাইট বলতে হয়, দেখা করার সময় না, শেষ কথা হিসেবে। এই বিষয়টি মনে রাখলে আর কোনো সমস্যা হবে না, না হলে গুলিয়ে ফেলে অনেকে। তাহলে মনে রাখুন, রাতে যত গভীরই হোক না কেন, দেখা হওয়া মাত্রই আপনি কি বলতে পারেন, গুড ইভিনিং বলতে পারেন, কিন্তু কথোপকথন শেষ করে বিদায় নেওয়ার সময় বলবেন গুড নাইট। সহজ উদাহরণ কি, রাত 9টায় বন্ধুর সাথে দেখা হলে বলুন কি, গুড ইভিনিং। আর যখন বন্ধুকে রেখে বাসায় আসবেন, তখন বলবেন কি, গুড নাইট, আমি চলে যাচ্ছি, এটা আর কি। তাহলে গুড নাইট, সি ইউ টুমরো। তাহলে শুভরাত্রি, আগামীকাল কি হবে, দেখা হবে। গুড নাইট স্যার, শুভরাত্রি।
তাহলে গুড মর্নিং সকালবেলা দেখা হলে, গুড আফটারনুন দুপুরের পর দেখা হলে। বলছি যে স্যার এই যে গুড ইভিনিং বলছেন স্যার, হ্যাঁ তো এটা তো আমি যদি রাত্রে 9টা বা 8টার দিকে যদি ঘুমাই তাহলে তখন তো গুড নাইট বলা লাগবে স্যার। হ্যাঁ, গুড নাইট বলবেন। আপনি ঘুমাতে যাওয়ার সময় আপনি গুড নাইট বলবেন শেষ কথা হিসাবে। গুড নাইট, ঠিক আছে? গুড হুম। নাইট মানে হচ্ছে শুভরাত্রি, মানে এটা আমি এখন ঘুমাতে যাচ্ছি এটা বোঝায়, ঠিক আছে? নেক্সট, হু ইজ রেডি? আর কেউ, আরেকজন বলেন গুড ইভিনিং, গুড নাইট, তারপরে হচ্ছে গুড মর্নিং, এই চারটা কখন বলতে হয় কেউ বুঝেছেন বলেন। মোজাকারা হয়ে যাক, মোজাকারা হলে মুখস্থ হয়ে গুড যাবে। মর্নিং বলা হয় সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত, এবং গুড আফটারনুন বলা হয় দুপুর 12টার পর থেকে নিয়ে সন্ধ্যা 5টা বা 6টা পর্যন্ত। এরপর গুড ইভিনিং, হুম, এবং ঘুমানো ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত, আহ, যখন ঘুমাতে যাবে ওই সময় বলা লাগবে যে গুড নাইট। আর এর আগ পর্যন্ত খুবই সুন্দর হয়েছে। এরকম ভালোভাবে আরেকজন বলবেন। জি স্যার। ওকে। দুপুর 12টার আগ পর্যন্ত বলতে হবে গুড মর্নিং, হুম। এবং 12টার পরে গুড আফটারনুন। হ্যাঁ এটা হচ্ছে মাগরিব পর্যন্ত আর কি। হ্যাঁ হ্যাঁ। মাগরিব, মাগরিবের পর মানে থেকে সূর্য ডুবে গেলেই কি বলতে হবে? ইভিনিং। গুড ইভিনিং। হুম। ইভিনিং হ্যাঁ, স্যার, ইভিনিং। ইভিনিং, ইভিনিং না ইভিনিং। ইভিনিং। ইভিনিং, ইভিনিং এখানে হসন্ত হয়ে যাবে ভয়ের মধ্যে। ইভ, হসন্ত। ইভ হুম ইভিনিং। হুম, ইভি হবে না, গুড ইভিনিং। রসিকার হবে না। জি স্যার, হুম গুড ইভিনিং। হুম। আর এটা হচ্ছে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, সুতরাং ঘুমের বিদায়ের আগ মুহূর্তে বলতে হবে গুড নাইট। ওকে। আরেকজন, আরেকজন কার হয়েছে? আলী। সকাল স্যার 12টার পূর্ব পর্যন্ত গুড মর্নিং। তো এইভাবে বলেন সকাল থেকে 12টার 12টার আগ পর্যন্ত, সকাল থেকে। জি, সকাল থেকে 12টা পর্যন্ত গুড মর্নিং। হুম, গুড 12টা মর্নিং। থেকে 12টা 12টার থেকে পর গুড সন্ধ্যার পর সন্ধ্যা গুড পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত। হুম, আর সন্ধ্যার পরে গুড ইভিনিং। গুড ইভিনিং, সন্ধ্যা ইভিনিং না, ইভিনিং। ইভিনিং, ইভিনিং। ইভিনিং। জি হ্যাঁ, স্যার। আর ক্লিয়ার, থ্যাংক ইউ রাত্রে সো মাচ। পর্যন্ত তারপরে নাইট। খুব সুন্দর হয়েছে। আর কেউ বাকি আছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনারা শিখে নেবেন। হ্যাঁ, উচ্চারণের নিয়মসমূহ। এ অথবা এর উচ্চারণ 5টি হয়। কয়টি? 5টি উচ্চারণ হয় এর। তাহলে এর উচ্চারণ অ হতে পারে, এর উচ্চারণ আ হতে পারে, এর উচ্চারণ এ হতে পারে, এর উচ্চারণ এ হতে পারে, অথবা এর উচ্চারণ এই হতে পারে। গট ইট? তাহলে এ এর উচ্চারণ অ, আ, এ অথবা এই হয়। এর উচ্চারণ অ হয়, যেমন অলসো, হল, ল, ফক। এরপরে আছে কি? ঠক, ছক, কল, ফল, অডিও, বিকজ, লো। তাহলে এর উচ্চারণ অ হলো কি না? জি স্যার। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে যে হয়নি বা উল্টা পাল্টা মনে হচ্ছে কিংবা আপনি বুঝতে পারেননি? এনি কোয়েশ্চন? স্যার, হ্যাঁ, এর উচ্চারণ তো ওর মতন তো হয় স্যার। সেটা কোথাও তো কোথাও এর আসতেছে, উচ্চারণ। আমরা তো সেটা বলবো। জি জি এর উচ্চারণ ও কিভাবে হয়? জি জি। ওকে স্যার। ও হয় না, এর উচ্চারণ আ হয়, যেমন আম, আয়াম, আর্ম, আস্ক, স্টার, খাড, লাক, ওয়া, খা, আর্ট, ঢাকা, ফাস্ট, ফার। ক্লিয়ার?
তাহলে এর উচ্চারণ আ হলো, এরপরে এর উচ্চারণ এ হয়, এ, মুখটা বাঁকা করে উচ্চারণ করতে হবে। যেমন অ্যান, অ্যাট, অ্যাজ, ম্যাড, ব্যান, ফ্যান, হ্যাট, ব্যাগ, গ্যাপ, স্যাড, চ্যাট, ব্যাংক। তাহলে এ হলো কিনা? তাহলে এর উচ্চারণ এ হয়, যেমন সেই, হে, লে, ডে, এয়ারপোর্ট, এইম, এডিশন, aviation, available, baby, area, agree। এর উচ্চারণ এই হয়, এই, যেমন সেফ, পেজ, গেম, came, take, made, face, gave, base, late, name, and কি ফেক, Fake. ফেক আইডি, ফেক নেম, ফেক নিউজ। এটা কি হবে? ফেক না, ফেক। কি উচ্চারণ? Fake. ফেক। Fake. তাহলে বি এর উচ্চারণ একটাই হয়, বি এর উচ্চারণ আর বেশি হয় না। তাহলে এর উচ্চারণ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কেউ বুঝতে পারেননি অথবা আপনার কাছে উল্টো লাগছে? এনি কোয়েশ্চন? প্রশ্ন থাকলে বলে ফেলেন। কই কেউ তো কথা বলেন না দেখি। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে বি এর উচ্চারণ একটাই হয়, কয়টা? একটা। বি এর উচ্চারণ সবসময় হবে ব। যেমন বিবিসি, ব্যাংক, বুক, বাট, আরও উদাহরণ আপনারা জানেন, বেশি দরকার নাই যেহেতু এটা কি একটাই। সি এর উচ্চারণ হয় কয়টা? দুইটা। কয়টা? সি এর উচ্চারণ হবে ক অথবা স হবে, ক হবে অথবা স হবে। সি এর উচ্চারণ ক হয়, যেমন স কি ক্যান, কাম, কম্পিউটার, কমেন্ট, কমন, ক্লিন, কোম্পানি, ক্লাইমেট, কিউট, ক্যাম্পেইন, কার, কল। ঠিক আছে, তাহলে সি এর উচ্চারণ কি হলো? কয়টা হলো? ক হলো। আরেকটা হয়, কি হয়? ক হলো। হ্যাঁ, একটা ক হলো, আরেকটা হয়, যেমন স। সি এর উচ্চারণ স হবে, যেমন সার্টেন, সার্কেল, অফিস, কাউন্সিল, পেন্সিল, কাউন্সিল, পুলিশ, কনসেপ্ট, পার্সেন্ট, প্লেস, সেল, সিটি। তাহলে এগুলো কি হলো? সি এর উচ্চারণ কি হলো? ক হলো কিনা? ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো কি পড়তে হবে? এটা আমি সবসময় পড়িয়ে দেব না, এটা অনেকটা কি করতে হবে, একা কি পড়তে হবে। স্যার সি এর উচ্চারণ তো চ এর মতন তো হয় স্যার, অনেক সেটা হচ্ছে CH সি এর উচ্চারণ, সেটা একা একা হয় না, সেটা নিয়ে আলাদা কথা আছে। সেটা হচ্ছে সি এর উচ্চারণ চ হয়, সি এইচ এর উচ্চারণ কি হয়? চ হয়। ঠিক আছে, সেটা সি এর উচ্চারণ চ হয় না, সি এইচ ক্যান এর যে উচ্চারণ। বলবো এটা কি আপনার খ্যান বলা লাগবে না ক্যান বললো অসুবিধা আছে? কোনটা? ক্যানকে খ্যান বলতে হবে না ক্যান? ক্যান ক্যান যেমন খ্যান আসল ক্যান, উচ্চারণ। ক্যান এটা হচ্ছে দেশীয় উচ্চারণ, আর এটার একটি কি আছে, অফিসিয়াল উচ্চারণ আছে। যেমন আমরা বলতেছি কি এই করছি, খাইছি, গেছি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত উচ্চারণ। কিন্তু আপনি যখন সাংবাদিকরা টিভিতে কি করে অনুষ্ঠান করে এবং প্রেজেন্ট করে, তারা কি এই ধরনের উচ্চারণ করে? তারা প্রমিত উচ্চারণ করে। বাংলার কি উচ্চারণ এটা? প্রমিত। তারা বলে দেখছেন, কাজ করছিলেন, খেয়েছিলেন, আপনি কি দেখেছেন? এরকম করে কি না? তাহলে এই খ্যান এটা হচ্ছে কি ওই রকম প্রমিত উচ্চারণের অংশ, অর্থাৎ এটাকে বলা হয় কি অ্যাকসেন্ট। এটা অনেক অ্যাকসেন্ট আছে, ব্রিটিশ অ্যাকসেন্ট আছে, আমেরিকান অ্যাকসেন্ট আছে। এগুলোকে কি বলা হয়? ইংলিশে অ্যাকসেন্ট বলা হয়, আরপি অ্যাকসেন্ট, British RP accent. So I'm practicing British RP accent. Have been practicing for years. Okay, and also teaching
British RP accent ইমতিয়াজ ভাই আপনি মিউট করে রাখলে ভালো হয়। to audience advanced English learners. Okay, Tuhin also was one of them. Okay, so we learn British pronunciation. So এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ, বাকি হচ্ছে আমার থেকে যতটুকু কপি করতে পারেন আমি হচ্ছে চেষ্টা করি ওই ব্রিটিশ উচ্চারণটাই আপনাদেরকে ওয়ার্ডগুলো বলতে। ঠিক আছে, তাহলে সেই হিসাবে এই বিষয়গুলো হয় উচ্চারণগুলো। অতএব এখন এগুলো নিয়ে খুব বেশি কি করতে হবে না, মাথা ঘামাতে হবে না। খুব বেশি চেষ্টা করবেন হচ্ছে আপনি এই নিয়মগুলো মুখস্থ করতে হবে এবং হচ্ছে এই রিডিংগুলো খুব ভালো করে কি করতে হবে, করে আসতে হবে। আর হচ্ছে এই হোমওয়ার্কগুলো কি করতে হবে, এইভাবে জমা দিতে হবে। ঠিক আছে, তাছাড়া কিন্তু মুখস্থ যদি আপনি না করেন তাহলে আপনি দেখবেন যে আপনার এরকম শুধু আপনি ইংলিশের পর ইংলিশ নিয়ে পড়ে থাকেন, কোর্স করেন, এই করেন সেই করেন, কিন্তু আপনার হচ্ছে না। কেন? কারণ আপনাকে ওই জিনিসটা মুখস্থ করতেই হবে, তাছাড়া আপনি সামনে এগোতে পারবেন না। ঠিক আছে, গট ইট? তাহলে আমি লাস্টে যেই বলেছি এর উচ্চারণ 5টি হয়, আপনার কয়টি মনে আছে বলে ফেলেন উদাহরণ সহ। কে পারবেন? একটু আছে স্যার পরে ইনশাআল্লাহ। ওকে, বলেন এর উচ্চারণ কয়টা আপনি জানেন উদাহরণ সহ এর বলেন। উচ্চারণ মোট 5টি। 5টি কি কি? এর উচ্চারণ আ হয়, আ। হুম, এর উচ্চারণ ওয়া হয়। হুম, এর উচ্চারণ আহ, এ হয়। এ হয়। এর এর উচ্চারণ উচ্চারণ এই হয়। এই হয়। হ্যাঁ, আপনি অনেকটা পারছেন। এই। এখন উদাহরণ দেন একটা একটা করে। আ হয় যেমন? আ হয় যেমন আন্ট, হ্যাঁ, আন্ট, আর্ম। আর্ম মানে কি? অস্ত্র। আর্ম। হ্যাঁ, তারপরে এরপরে টেবল, যেমন কি? ফার্ম। এখানে কি আছে? এফ এর পরে এ আছে, কি হচ্ছে? আ হচ্ছে। এরপরে এর উচ্চারণ এ হয় যেমন? এর উচ্চারণ যেমন এ হয় পে। পেমেন্ট আছে না? পেমেন্ট। পেমেন্ট। জি স্যার। তারপরে ডে আছে না? ডে, দিন। হলিডে, এ আছে কি না? হলিডে। জি স্যার। এরপরে এর উচ্চারণ এই হয় যেমন? এই টেবল, পেপার, টেবল। ফেক, হ্যাঁ, ফেক আইডি। ফেক হ্যাঁ, আইডি। তাহলে এই হলো। আর কি বাদ গেছে? এর উচ্চারণ অ হয় যেমন? ও হয়। বল, বল। আরো আছে কি? বল, ল, আইন। ল। ঠিক আছে, তাহলে সবাই বিষয়টা বুঝতে পারছেন কিভাবে কাজ করতে হবে, কিভাবে মুখস্থ করতে হবে, কিভাবে ক্লাসের মধ্যে চর্চা করতে হবে, কিভাবে বাইরে চর্চা করতে হবে এবং কিভাবে হোমওয়ার্ক জমা দিতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যেখানে না বুঝবেন সেটা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, ভয়েস মেসেজ করতে পারেন, টেক্সট করতে পারেন এবং আরও গুরুত্বপূর্ণ হলে কল করতে পারেন। ঠিক আছে? স্যার আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা জি। হচ্ছে যে আমাদের ক্লাসের মানে পরবর্তী ক্লাসের শুরুতেই যে পিডিএফ গুলো দেওয়া হয়, হুম। মানে এগুলো কি ওই আগামী ক্লাসের প্রস্তুতির জন্য? হ্যাঁ, আগামী ক্লাসের প্রস্তুতির জন্যই দেওয়া হয় এবং ওই আচ্ছা। কাজগুলো করে আসতে বলা হয়। আর জি স্যার। এই ভালো করে প্র্যাকটিস করতে বলা হয়, দেখে আসতে বলা হয়। এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, জি তাহলে স্যার। আবার দেখা হবে। সি ইউ। স্যার আমাদের তো শুরু ক্লাস একদম শুরু হয়ে গেছে, এখন থেকে আমাদের পিছনের প্রত্যেকটা বিষয় যেভাবে বলেন আপনি সেভাবে ফলো করা। যে সেটাই হচ্ছে বিষয়, পিছনের সবগুলো পড়া আমি ধরবো সামনে। এখন তো আজকে এখনও পড়া ধরার মতো হয়নি, কালকে থেকে পিছন থেকে ধরা হবে। পিছনের গুলো মোজাকারা এজরা হবে। ঠিক আছে, আগামীকাল আমাদের ক্লাস হবে স্যার। আগামীকাল না, তারপরে। আজ কি বার? আজকে শনিবার স্যার। শনিবার। সোমবার হবে আপনাদের, শনি সোম বুধবারে। স্যার গ্রুপে স্যার, স্যার এই যে দুজন
আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আমি আগের গ্রুপে জয়েন আছি, যেটা রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার দেওয়া ছিল। হ্যাঁ, ওটার এটা ভিন্ন, ওটা ওটা ক্লাস আর একদিন, এটা আরেক দিন। স্যার এই গ্রুপটা আমি জয়েন করলে একটু ভালো হতো। হ্যাঁ, এই গ্রুপে তো আপনি আসছেন হচ্ছে শুরু থেকে শেখার জন্য, ওটা তো অনেক দূরে চলে গেছে, ওটা তো শেষ হয়ে যাবে কয়দিন জি পরে। স্যার, জি স্যার। কারণ আমাদের ওই আগের যেগুলো দিয়েছিল তার পরবর্তী দিনগুলো আমাদের বর্তমান ক্লাস। হ্যাঁ, ঠিক আছে, আপনি এইটা করতে থাকেন, আগেরটা আপনার ভালো কিছু অ্যাড হবে না, আপনি এটা থেকে শুরু করে এই কাজগুলো আপনি আদায় করেন। জি স্যার। ঠিক আছে, এনি কোয়েশ্চেন, আর কারো কোনো প্রশ্ন? রমজান স্যার আলী। প্র্যাকটিস জি। ক্লাস স্যার, হ্যাঁ, প্র্যাকটিস স্যার একদিন। প্র্যাকটিস তো হচ্ছে আমাদের ওই মেন অ্যান্ড ওমেন গ্রুপ আছে, আপনারা কল করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস কেউ হ্যাঁ হ্যালো করে এভাবে প্র্যাকটিস হয় না, সরাসরি কল দিয়ে কি করবেন, ইংলিশে কথা বলবেন। আপনি কল দিয়ে একটু এই বলেন না যে হ্যালো, হাউ আর ইউ, মাই নেমস অমক, তারপর হচ্ছে গুড মর্নিং, গুড আফটারনুন, আপনি এভাবে বলেন না, আপনি মুখ কি করেন, চালু করেন না। এই জন্যই তো দেখা গেল এখানে 700 মানুষ আছে, কিন্তু লাইভে আসলে মাত্র একজন জয়েন করে, মানে কথা বলার মতো লোক খুব কম পাওয়া যায়। কেন? কারণ হচ্ছে ওনারা বলেন না, মুখ খোলেন না, এই কারণেই কি হচ্ছে না। বিষয়টা ক্লিয়ার? এনি কোয়েশ্চন, কার প্রশ্ন? স্যার ওই গ্রুপে কি ভয়েস দেব স্যার? হ্যাঁ স্যার। ইংলিশে। হ্যাঁ, ভয়েস দিতে পারেন, বাকি ভয়েসে তেমন ফায়দা হবে না, আপনাকে কল করতে হবে। আপনি লিখবেন যে হচ্ছে প্লিজ কল মি টু প্র্যাকটিস ইংলিশ, ঠিক আছে? আপনি যেভাবে পারেন সেভাবে। আপনাকে যদি কেউ এগ্রি করে, রাজি হয়, আপনাদের মধ্যে থেকেই আপনারা কল করেন না, গ্রুপের মধ্যে যদি কেউ এভাবে মেসেজ করে তাকে কল দেন, আপনার যতটুকু পারেন ততটুকু বলেন। আপনাকে তো আর কেউ এখানে দেখছে না আপনি কে, বা আপনার এখানে লজ্জা করারই দরকার নাই, আমি তো লজ্জা করতামই না। জি স্যার। আমি হচ্ছে কোনো হেজিটেশন ফিল না করে আজকে এই জায়গায়, ঠিক আছে? আর যারা হেজিটেশন ফিল করে যারা চুপ ছিল, বা আমি যখন প্র্যাকটিস করতাম আমাকে দেখে হাসতো, তারা তাদের জায়গায় আসছে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এখন ওই থ্যাংক ইউ স্যার। মানুষের হাসিটা ওভারকাম করতে হবে। আপনি যখন হচ্ছে আমাকে যারা হাসতো তারা এখন মানে প্রশংসা করে, ঠিক আছে? আমার এই পজিশনে আসার জন্য তো মানে হচ্ছে অনেকেই তারা চায় যে হচ্ছে আমাদের এই পজিশনটা হইলে একটু ভালো হইতো। আপনাকে সেভাবে করতে হবে। আজকে যারা স্যার হাসবে, হ্যাঁ, এনি কোয়েশ্চন? প্র্যাকটিসের জন্য স্যার ভোকাবুলারি জানা লাগবে স্যার, অনেক অনেক তো প্র্যাকটিসের ভোকাবুলারি জন্য তো অনেক এতটা আমরা জানি না। ভোকাবুলারি এমনি এমনি হয়ে যায়। আমরা যেই ওয়ার্ড মিনিংগুলো দিয়েছি এতটুকুই যথেষ্ট। ওই যে লিস্ট ধরে ভোকাবুলারি ওগুলো থাকে না, এগুলোর অনেক সায়েন্টিফিক কারণ আছে, এগুলো আমার এখন বলতে গেলে অনেক সময় লাগবে, 2-4-5 ঘন্টা তো লাগবেই। এখানে ভিজুয়াল মেমোরি আছে, আপনি কি কোন ভিত্তিতে আপনার ভোকাবুলারি মাথায় থাকবে, ঠিক আছে না? আপনি যখন অনুকূল প্রতিকূল, আপনি এই 2 শব্দ মুখস্থ করলেন, আপনি কিভাবে করেছিলেন? যখন কেউ ঝড় আসছিল তখন বলছিল কি, এই প্রতিকূল পরিবেশে এখন কি করা যাবে না, যাওয়া যাবে না, বাইরে মারামারি হচ্ছে, ঠিক আছে? তখন আপনি ওই সিচুয়েশনের সাথে আপনি এই ওয়ার্ড মিনিংয়ের কি করেছেন, সম্পর্ক অ্যাড করেছেন, যার কারণে এই ধরনের শব্দ কি হচ্ছে, আপনার অর্থসহ মুখস্থ হয়েছে, কিন্তু সেটা আর হারায়নি। কিন্তু আপনি আজকে পুঁইশাকের ইংলিশ কি এটা মুখস্থ করেন, এরপরে হচ্ছে আরও বহুত কি আছে, ওয়ার্ড আছে, রসুনের ইংলিশ মুখস্থ করেন, জিরার ইংলিশ কি মুখস্থ করেন, দেখবেন এগুলো কিছুই থাকবে না। এই জন্য আমি যেটা বলেছি সেটা শুনেন, আমাদের এখানে যতগুলো ওয়ার্ড মিনিং আছে এগুলো আপনি কভার করার কষ্ট হবে, ঠিক আছে? এবং এগুলো উপকারী, এগুলো এখানে ফালতু ওয়ার্ড মিনিং একটাও নাই যেগুলো মানে ব্যবহার হয় না বললেই চলে, ঠিক আছে? এনি কোয়েশ্চেন, আর কারো প্রশ্ন? আচ্ছা, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন আওয়ার আপকামিং সেশন ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।